হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, পুঁই শাকের রেসিপি। তার জন্য পুঁই শাকগুলোকে নিয়ে নিয়েছি, এখন আলুও নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পুঁই শাকগুলোকেও ভালো করে ধুয়ে নেব। পুঁই শাকগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে, এভাবে কেটে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এগুলোকে আমি বেটে রেখেছিলাম। এখন ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর বলক ফুটে গেছে। এখন ওর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মিক্স করে দিচ্ছি এগুলোর সাথে। এখন ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে। পুঁই শাকগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন কি সুন্দর, আমি আর পানি দিইনি, অনেকে পুঁই শাকের সব জলটাই অনেকটা জল হয়ে গেছে। এখন আর আমি ওখানে পানি দিব না। এখন এটাকে ভাজিয়ে নিব। দেখুন আমার রান্নাটা পুরো শেষের দিকে। আর একটু দেখুন এমনভাবে লাড়তে হবে যেন আলুগুলো না উলে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাকটা অনেক ভাজা হয়েছিল বলে একটু জল দিয়ে দিলাম, নাহলে জ্বলে যাবে। অনেকটা দিনই একটুই দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব জিরা। জল দিয়ে দিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখুন আমাদের পুঁই শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর